একটা নারী হেজাব পরবে, একটা নারী বোরকা পরবে, একটা মুসলিম নারী পর্দা করবে। কেউ কোনো ব্যক্তি শিক্ষিত হোক আর জাহেল হোক আর প্রফেসর হোক, ও যদি তার হিজাব খুলতে বাধ্য করে, ও যদি তার পর্দা করাতে বিরোধিতা করে, এইটা হলো স্বাধীনতায় হস্তক্ষেপ করা। পর্দা করাটা স্বাধীনতা হস্তক্ষেপ করা নয়। নারীদের পর্দাহীনতা থেকে ফিরাতে হবে। নারীর ক্ষমতায়ন, নারীকে স্টাবলিশড করা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা। জি, আমি আপনার সাথে একমত, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে। কিভাবে? বাংলাদেশে যে ভার্সিটি রয়েছে দুই ভাগ করে দেন। বাংলাদেশের ভার্সিটিগুলো দুই ভাগ করে দেন। যদি কথার কথা 20টা ভার্সিটি থাকে, 10টা ছেলেদের 10টা মেয়েদের। ছেলেদের ভার্সিটির ভিসি হবে ছেলে, মেয়েদের ভার্সিটির ভিসি হবে মেয়ে। ছেলেদের ভার্সিটির প্রক্টর হবে ছেলে, মেয়েদের ভার্সিটির প্রক্টর হবে মেয়ে। ছেলেদের ভার্সিটির রেজিস্ট্রার হবে ছেলে, মেয়েদের ভার্সিটির রেজিস্ট্রার হবে মেয়ে। অশিক্ষিত নারী চাকরি করতে চাই, ঠিক আছে, এই অশিক্ষিত নারীরও কর্মসংস্থান হবে, ঝাড়ুদার হবে, আয়া হবে, পিয়ন হবে, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি করবে। কি কর্মসংস্থান বাড়বে না? আপনারা যে সিস্টেম, দেশ যে সিস্টেমে চলছে, নারীকে স্টাবলিশড করার, ক্ষমতায়ন করার, তার চেয়ে আমি যে সিস্টেম বলছি, এতে নারীরা বেশি স্টাবলিশড হবে, তারা বেশি স্বনির্ভর হবে। এখন বাংলাদেশে কথার কথা যদি 20টা ভার্সিটি হয়, তাহলে 10টা ভার্সিটির ভিসি নারী আপনি দেখাতে পারবেন? নেই। কয়টা ভার্সিটির ভিসি নারী আছে বাংলাদেশে? জি, বর্তমানে একটাও নেই, একটাও নেই, একটা নারীও ভিসি নেই। আর আমি যে সিস্টেমে বলছি, অর্ধেক নারী হবে ভিসি, অর্ধেক ভার্সিটির নারী হবে ভিসি। তাহলে ইসলামের সিস্টেম আপনাদের এই কথিত সিস্টেমের চেয়ে বেশি নারীকে স্বনির্ভর করছে না? তাদেরকে সৃষ্টি করা হচ্ছে ওইভাবে, তাদের পোশাকের নীতিমালা কোড দিয়ে দেওয়া হচ্ছে ওইভাবে, ওটা করতে না দেওয়াটাই হচ্ছে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। তারা নগ্ন হয়ে বের আসবে, তাকে নিষেধ করলে স্বাধীনতা হস্তক্ষেপ? জি না। নারীদের পর্দার মধ্যে নিয়ে এসে স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন। ইসলামের প্রথম যুগে মদিনায় হিজরত করার পরে পরেই সাহাবীদের পক্ষ থেকে অভিযোগ আসা শুরু হলো, জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উমুক এলাকাতে, উমুক এলাকাতে, উমুক এলাকাতে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, বন্ধ করা দরকার। কিভাবে করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, ধৈর্য ধরো, তোমরা অপেক্ষা করো, একটু সবুর করো, সেই দিন আর বেশি দূরে নয়, খুব শীঘ্রই এমন একটা পরিবেশ তোমরা পাবে, সানা থেকে হাজারা মাউত, কিলোমিটারের পর কিলোমিটার, প্রাপ্তবয়স্ক অপরূপ যৌবনে ভরপুর একটা নারী একাকী গিয়ে মক্কায় গিয়ে হজ উমরা করে ফিরে আসবে। কোনো বন্য প্রাণী ছাড়া অন্য কাউকে ভয় করবে না, কোনো বকাটে যুবক তার দিকে দৃষ্টি দিয়েও তাকাবে না, ভয় করবে। সেই দিন বেশি দূরে না, একটু অপেক্ষা করো। হাদিসের রাবি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী আমরা দেখেছি। একটা নারী, প্রাপ্তবয়স্ক একটা নারী একাকী কিলোমিটারের পর কিলোমিটার, রাত কি দিন কি পাড়ি দিচ্ছে, অথচ কেউ তাকে ডিস্টার্ব করে না, কোনো পুরুষ তাকে ডিস্টার্ব করার জন্য চায় না। ভাই, কি দিয়ে গড়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই পরিবেশ কি দিয়ে গড়েছিলেন? কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে এসেছিলেন। নারী পুরুষের মধ্যে এই ব্যালেন্সটা তিনি করেছিলেন। আমরা কেন পারছি না? আমাদের বড় বড় ভার্সিটি রয়েছে, উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে, তারপর আমরা কেন পারছি না? আমাদের শিক্ষার হার বেশি, তারপর কেন পারছি না? কারণ এই জায়গাগুলোতে আমরা উদাসীন, পর্দার বিষয়গুলোতে আমরা একেবারে উদাসীন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আলোচনা শুনছেন, আপনারা ভাববেন যে আপনারা পর্দার বিষয় বললে আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। জি না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ নয়।
সৃষ্টি কৌশল যেই পর্যায়টা তৈরি করে দিয়েছেন। এখন যদি কথার কথা বলি, ছেলেদের বিয়ের বয়স কত এখন রাষ্ট্রীয়ভাবে, আর মেয়েদের? এটা কি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? মেয়েদের 18 কেন হবে? ওদের 21 হবে। আমার কথা বুঝতে পেরেছেন কি? মেয়েদের 18 কেন হবে? ওরাও 21 হবে, ছেলেও 21, মেয়েও 21। কেন 18 হবে? কারণটা কি? কেন 18 হবে মেয়েদের? একটা ছেলে আর একটা মেয়ে বালেগ হয় প্রায় একই বয়সে। বালেগ, প্রাপ্তবয়স্ক, বালেগ হওয়ার যে নিদর্শনগুলো রয়েছে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের ছেলে, যার ছেলে আর মেয়ে দুটোই আছে, আপনি ছেলে মেয়ের দিকে নিবিড়ভাবে পর্যালোচনা করেন, দেখেন বালেগ হয় একই সাথে, একই বয়সে দুইজনই বালেগ হচ্ছে। বালেগ হওয়ার নিদর্শনগুলো একই সাথে প্রকাশ পাচ্ছে। তাহলে ছেলের ক্ষেত্রে 18, মেয়ের ক্ষেত্রে কেন না? ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে 18, ছেলের ক্ষেত্রে কেন 21 গিয়েছে? মানে নারী পুরুষের সৃষ্টিগত কিছু মানে বিধিনিষেধ বা পার্থক্য রয়েছে, এটা বোঝা যাচ্ছে না? একই দেশে দুই রকম কেন হয়েছে? মানে একটু সিস্টেম পদ্ধতি তো আছেই পার্থক্য। জি, এইটা যেমন আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, ঠিক আপনার সৃষ্টি কৌশল আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন যে নারীকে পর্দা করতে হবে, আপনি পর্দা না করাটাই স্বাধীনতায় হস্তক্ষেপ করা। একটা নারী হেজাব পরবে, একটা নারী বোরকা পরবে, একটা মুসলিম নারী পর্দা করবে। কেউ কোনো ব্যক্তি শিক্ষিত হোক আর জাহেল হোক আর প্রফেসর হোক, ও যদি তার হিজাব খুলতে বাধ্য করে, ও যদি তার পর্দা করাতে বিরোধিতা করে, এইটা হলো স্বাধীনতায় হস্তক্ষেপ করা। পর্দা করাটা স্বাধীনতা হস্তক্ষেপ করা নয়। সম্মানিত উপস্থিতি, তাদেরকে সৃষ্টি করা হচ্ছে ওইভাবে, তাদের পোশাকের নীতিমালা কোড দিয়ে দেওয়া হচ্ছে ওইভাবে, ওটা করতে না দেওয়াটাই হচ্ছে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। তারা নগ্ন হয়ে বের আসবে, তাকে নিষেধ করলে স্বাধীনতা হস্তক্ষেপ? জি না, কারণ এটা সৃষ্টি কৌশল আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি এই কৌশল আপনি চেঞ্জ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, যে যে দেখুন, নারীদের পর্দাহীনতা থেকে ফিরাতে হবে, নারীর ক্ষমতায়ন, নারীকে স্টাবলিশড করা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা। জি, আমি আপনার সাথে একমত, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে। কিভাবে? বাংলাদেশে যে ভার্সিটি রয়েছে দুই ভাগ করে দেন, বাংলাদেশের ভার্সিটিগুলো দুই ভাগ করে দেন। যদি কথার কথা 20টা ভার্সিটি থাকে, 10টা ছেলেদের 10টা মেয়েদের, ছেলেদের ভার্সিটির ভিসি হবে ছেলে, মেয়েদের ভার্সিটির ভিসি হবে মেয়ে, ছেলেদের ভার্সিটির প্রক্টর হবে ছেলে, মেয়েদের ভার্সিটির প্রক্টর হবে মেয়ে, ছেলেদের ভার্সিটির রেজিস্ট্রার হবে ছেলে, মেয়েদের ভার্সিটির রেজিস্ট্রার হবে মেয়ে। অশিক্ষিত নারী চাকরি করতে চাই, ঠিক আছে, এই অশিক্ষিত নারীরও কর্মসংস্থান হবে, ঝাড়ুদার হবে, আয়া হবে, পিয়ন হবে, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি করবে। কি কর্মসংস্থান বাড়বে না? আপনারা যে সিস্টেম, দেশ যে সিস্টেমে চলছে, নারীকে স্টাবলিশড করার, ক্ষমতায়ন করার, তার চেয়ে আমি যে সিস্টেম বলছি, এতে নারীরা বেশি স্টাবলিশড হবে, তারা বেশি স্বনির্ভর হবে। এখন বাংলাদেশে কথার কথা যদি 20টা ভার্সিটি হয়, তাহলে 10টা ভার্সিটির ভিসি নারী আপনি দেখাতে পারবেন? নেই। কয়টা ভার্সিটির ভিসি নারী আছে বাংলাদেশে? জি, বর্তমানে একটাও নেই, একটাও নেই, একটা নারীও ভিসি নেই। আর আমি যে সিস্টেমে বলছি, অর্ধেক নারী হবে ভিসি, অর্ধেক ভার্সিটির নারী হবে ভিসি। তাহলে ইসলামের সিস্টেম আপনাদের এই কথিত সিস্টেমের চেয়ে বেশি নারীকে স্বনির্ভর করছে না? সম্মানিত উপস্থিতি, ঠিক কলেজও তাই। কলেজগুলো অর্ধেক 50-50 করে দেন, এরিয়া অনুযায়ী ভাগ করে দেন। নতুন করে কলেজ বানাতে হবে আমি কথা বলিনি, যে কলেজ আছে এরিয়া অনুযায়ী ভাগ করে দেন, এটা ছেলেদের এটা মেয়েদের। ঠিক মেয়েদের প্রিন্সিপাল হবে, কলেজের প্রিন্সিপাল মেয়ে, ছেলেদের প্রিন্সিপাল হবে ছেলে। এইভাবে দেখেন চাকরি বের হবে। ঠিক গার্মেন্টস ফ্যাক্টরি দুই ভাগ করে দেন, ছেলেদের গার্মেন্টস ফ্যাক্টরি, মেয়েদের গার্মেন্টস ফ্যাক্টরি, যে যে সেক্টরে চাকরি করতে চায় চাকরি বের হবে। এই সিস্টেমে যদি আসেন, তাহলে ব্যভিচার কমে যাবে।
একেবারে নির্মূল হবে তা বলবো না, তবে অনেক কমে যাবে, অনেক কমে যাবে। নারীরা ক্ষমতায়ন, অর্থায়ন, স্টাবলিশড হওয়া, স্বনির্ভর হওয়া, সব সেক্টর বেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা অমুসলিম জগৎ করতে দেয়নি। কেন দেয়নি? তারা তো এই এজেন্ডা না, তারা তো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। শয়তানের এজেন্ডা বাস্তবায়ন তারা করতে চায়। বনু আদমকে, আদম সন্তানকে তারা জাহান্নামের খড়ি বানাতে চায়। কিন্তু ইসলামের রুট সিস্টেম অনুযায়ী আসলে জাহান্নামের খড়ি তো হবে না, এই জন্য তারা এই সিস্টেম নিয়ে ভাবেও না, চিন্তাও করে না। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের মূল কথায় আবার ফিরে যাই যে যুব সমাজ নষ্ট হচ্ছে যেসব কারণে, তার একটা কারণ হলো নারীদের পর্দাহীনতা। নারীদের পর্দাহীনতা, এই পর্দাহীনতার সাথেও চলে এসেছে আমার কথার ভিতরে যে সহশিক্ষাও একটা বড় সমস্যা যুব সমাজের জন্য। একটা নারী আর একটা পুরুষ এক জায়গায় বসে থাকবে, এটা ইসলাম ওইভাবে সাপোর্ট করে না। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা থালিথুহুমা শায়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নারী আর একটা পুরুষ যখন এক জায়গায় একত্রিত হয়, বেগানা নারী আর বেগানা পুরুষ, গায়ের মাহারাম নারী আর পুরুষ যখন এক জায়গায় একত্রিত হয়, তখন ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। শয়তান কি ওই নারী আর পুরুষকে তাহাজ্জুদে সালাত পড়তে উদ্বুদ্ধ করবে? ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করবে। শয়তানের কাজই তো তাই। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, নারী পুরুষ এক জায়গায় একত্রিত হলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এইটা থেকে বাঁচতে চাইলে সহশিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থা পৃথক করার চিন্তা পরিকল্পনা আঁকা দরকার। দেশ জাতি সুন্দর সমাজ গঠন করতে চাইলে এই পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। দেখুন, 4 নম্বর কারণ যুব সমাজের অধঃপতনের 4 নম্বর কারণ হচ্ছে অমুসলিম সংস্কৃতির আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির প্রচার প্রসার গ্রহণ, এইটাও একটা বড় কারণ যুব সমাজ নষ্টের পিছনে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা পরিপূর্ণ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিদায় হজ্জের দিন, আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দেওয়া হলো। পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা, দিন, পৃথিবীর সমস্ত ইজম, তরিকা, মতবাদ, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন, মনোনীত করলেন দিন হিসাবে মুসলিমদের জন্য। কাকে? ইসলামকে। সম্মানিত উপস্থিতি, ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম যেহেতু পরিপূর্ণ, তাহলে ইসলামের নিজস্ব সাংস্কৃতিক অঙ্গন রয়েছে। ইসলাম ভিখারির ধর্ম নয় যে শুধু ধর্মীয় গণ্ডিটা শিখাবে আপনাকে আর সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার নিতে হবে। এই ভিখারির ধর্ম ইসলাম নয়। ইসলামের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ইসলামের যেমন ধর্মীয় জীবন রয়েছে, ইসলামের তেমন অর্থনৈতিক জীবন রয়েছে, ইসলামের তেমন সামাজিক জীবন রয়েছে, ইসলামের তেমন রাজনৈতিক জীবন রয়েছে, ইসলামের ঠিক তেমনই সাংস্কৃতিক জীবনও রয়েছে। কারো কাছে কোনো জিনিস ভিক্ষে চাইতে হবে না। ইসলাম পরিপূর্ণ। ইসলামের যে সাংস্কৃতিক অঙ্গন রয়েছে সেইটা গ্রহণ করতে হবে আমাদেরকে। যুব সমাজ গ্রহণ করেছে ইসলামেরটা নয়, তাদেরটা, অমুসলিমদেরটা। অমুসলিম সংস্কৃতি গ্রহণ করেছে। কিভাবে? দেখুন,
যুবকদের চুল কাটার স্টাইলগুলো দেখেন, এক একজন যুবকের চুল কাটার স্টাইল, চারিদিকে চুল নাই, একেবারে জিরো, আর মাঝখানে পাখির বাসা নেই, যেটা ইসলামে স্পষ্ট নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে চুল মাথার কিছু অংশ কাটবে আর কিছু অংশ রেখে দিবে, এইটা নয়। যদি জিরো করতে হয়, ন্যাড়া করতে হয়, তো পুরোটা ন্যাড়া করে দাও, জিরো করে দাও। যদি রাখতে হয় পুরোটা রাখো, কিন্তু কিছু অংশে জিরো করে দিয়ে কিছু অংশে রেখে দিবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাহলে ইসলামের চুলেরও একটা সংস্কৃতি আছে, কিন্তু যুবকরা এটা নেয়নি, নিয়েছে কোনটা? অমুসলিমদের। কোন খেলোয়াড়, কোন চিত্রনায়ক বা আর কেউ কি একটা চুলের কাটিং দিয়েছে, চলছে যুব সমাজের। টাকনুর নিচে কাপড় কে পরেছে, চলছে। পোশাকের স্টাইল, চুলের স্টাইল। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে সাংস্কৃতিক আগ্রাসন, এটাও যুব সমাজকে নষ্টের দিকে নিয়ে গেছে। এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে যুব সমাজকে ফিরাতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন, বিধায় আমি সময় আর বাড়াবো না, সময়ও নিব না। আমি 4টি পয়েন্ট নিয়ে কথা বলেছি, যুব সমাজ নষ্টের পিছনে যে কারণগুলো। বিধায় আসুন আমরা এই কারণগুলো একটু চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, যে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।